এখন আমরা ইস্তেগফার তওবা পাঠ করব। যারা পাগড়ি ধরতে পেরেছেন আলহামদুলিল্লাহ, আর যারা ধরতে পারেননি গায়ে গায়ে ধরলেই চলবে। আর যারা দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে শুনতে পাচ্ছেন তারা আমাদের সাথে সাথে ইস্তেগফার তওবা পাঠ করুন। আমরা যা বলবো সাথে সাথে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم إني أتوب إليه من كل ذنب الكبائر والصغائر والكفر والشرك والبدع والظاهري والباطني والاختياري وبغير الاختياري أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم إني أبائع على يد شيخ عليه السلام كما بايع رسول الله صلى الله عليه وسلم أصحابه على السمع والطاعة في النشاط والكسل والنفقة في الأسر واليسر وعلى الأمر بالمعروف نهي عن المنكر وعلى أن نقول في الله لا تأخذنا فيه لومة لائم الذي هو مستفيد في كل طريقة القادرية والجيشتية والنقشبندية والمجدد العالية والمحمدية والأمية পরে দেখলেও চলবো, ঠিক আছে, এমন দরকার নেই, পরে দেখলেও চলবো। ওটা আয়াত শরীফের সাথে মিলে একটা হাদিস শরীফ দিতে আর কি, ভূমিকাটা এটা আর কি। এটা হলো ইয়ের ভূমিকাটা, ডিপে বানানোর। আচ্ছা, এখানে এখন প্রত্যেকে তো জিকির দুরূদ শরীফ বা দেশাবাদ ফজর পাঠ করতে হবে ঠিক মতো, পাঁচান পাঠ জারি করতে হবে, আর জিকির অনেক বেশি করতে হবে। খাইলে জিকির চুক্তির জিকির করলে হবে, বেশি বেশি জিকির করা। 1 ঘন্টাতে কমপক্ষে 2-3 ঘন্টা জিকির করা উচিত। আর তোমার তো সোবত দেখায় চেহারাই দেখা যায়, তুমি কি জিকির করো তুমি? হ্যাঁ, তোমার চেহারায় তো জিকিরের লক্ষণ দেখা যায় না। আরো জিকির করো বেশি বেশি। অনেক বেশি জিকির করা উচিত, আর সুন্নত তোমার বেশি ইত্তেবা করা উচিত। আমাদের কিতাবগুলি সংগ্রহ করা উচিত। আর একটা কাজ করলে আমাদের যে কিতাবগুলি যখন বের হয় তখন ওই কিতাবের উপরে একদিন আলোচনা করা উচিত। সপ্তাহের প্রতি সপ্তাহে একদিন কিতাবের আলোচনা করা উচিত। একদিন ওই সুন্নত তোমার প্রচার, একদিন হলো ওই তারপরে ওই সিরাতুল মুস্তাকিম। এই পত্রিকার মধ্যে সপ্তাহে একদিন শেষে একদিন আলোচনা করলে আধা ঘন্টা করে করলেই হয়। আর কিতাবগুলি তো আমরা বুঝেই না, এগুলি কিতাবগুলির উপরে আলোচনা করা দরকার আছে। কিতাব তো অনেক বের হচ্ছে, কিন্তু মানুষ তো বুঝেই না, খবরই নেই, আর সংগ্রহ করে না। ঠিক কেমনে হবে? কিতাব তো সংগ্রহ করা উচিত। পড়ালেখা করলে সে শিখবে। এটা মানুষকে সব শিখে আসে, পড়তে পড়তে শিখে। মুসলমানের সাধারণ জ্ঞান যেটা ইলিম, এটাই নাই। সাধারণ মনে করে নামাজ রোজা হজ জাকাতে মাসাল শিখলে ইলিম হয়ে গেল। এটা তো প্রাথমিক শিক্ষা, এর ভিতরে আরো অনেক শিক্ষা রয়ে গেছে। দুনিয়াবী পরিস্থিতি অনুযায়ী যে ইলিমগুলি, সেই ইলিমগুলি শিক্ষা করা ফরজ। কাফেরদের ষড়যন্ত্রটা বুঝা রইল ফরজ, কিন্তু মুসলমানরা কাফেরের ষড়যন্ত্রই বুঝে না, যার জন্য কাফেরগুলির সমর্থন দেয়। এই ইলিমটা থাকা দরকার আছে। আর আকীদা তো রয়েছে, আকীদা তো দুনিয়া জোড়া মনে হয়
100 কজনের যে শুদ্ধ আছে সন্দেহ আছে, আকিদা তো শুদ্ধই নাই। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে এই বুলন্দি শান মোবারকটা, এটা তো অনেক প্রচার করা দরকার ছিল। মুসলমান হচ্ছে অথর্ব, ওই যে কাফেরগুলি, প্রত্যেকটা কাফের, এটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু, বৌদ্ধ, যেটাই হয়, এদের অনুষ্ঠান থাকলে সারা দুনিয়ায় একদম অনেক প্রচার করে। এখন কাফেরগুলিও জানে, মুসলমানদেরকে মুখস্থ করায়, নাউজুবিল্লাহ। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাইদুসুর শাহ আজম শাহ, অর্থাৎ এই পবিত্র বলছে মা, সেটা কোন দিকে যায় আর আসে কোনো খবর নাই কোনো মুসলমানের। তো এই মুসলমানদের কী কাজ হবে? এ তো অনেক প্রচার করা উচিত, সারা দুনিয়া একদম সমস্ত মুখস্থ করানো উচিত, ওই মাসটার মুখস্থ করার উচিত। আর এরপরে ওনার যে বুলন্দি শান মোবারক, বিশেষ করে 4টে সিফত মোবারক যাচ্ছে, উনি নূরে মুজাসসাম, উনি হায়াতুন নবী, মোত্তালাল গায়েব, হাজির নাজির, এগুলি মুখস্থ করেন সবাই। তখন জানি না, বুঝেও না। আসলে বিষয়টা মিথ্যাবাদী, ঠিকই আছে এটাই। ওই লোকটা যা পাইছে পাইকারি সব বর্ণনা করছে, কোনো তাহকিক নেই তার। হাদিস হচ্ছে কাফা বিল মারে কাজবান আয়ু হাদিস বিকুল্লিমা সামিয়া, কাফা বিল মারে কাজবান আয়ু হাদিস বিকুল্লিমা সামিয়া। একটা ব্যক্তি মিথ্যা জন্য যথেষ্ট, যা শুনে তাই বলে, তার অবস্থা হচ্ছে এরকম। হ্যাঁ, ঠিকই আছে। ঠিকই আছে, ঠিকই আছে, কিন্তু এগুলি তো প্রচার করে। তোমার কোন ইমাম কি করছে, এটা মানুষ পড়ছে কেউ কোনো দিন? ওই বেলা তো ওই বর্ণনা দিকে বর্ণনা করতেছে, নাউজুবিল্লাহ। কিন্তু মূর্খ লোক তো বুঝেই না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারক খেলাফ, যেটা এটা যে গ্রহণযোগ্য না, এটাই তো বুঝে না, আর বুঝবো কি? ওনার শান মোবারকটাই তো বুঝে নাই, আর বুঝবোটা কি? যে বলে সে বর্ণনা করুক গিয়ে, এটা একটা সাধারণ আকল বুঝতে পারি। আসলে কোরআন শরীফ মানে না, নাউজুবিল্লাহ। আল্লামা বুলন্দি শান রফান আলাকা জিকরাক, তার ওই রফান আলাকা জিকরা এই পর্যন্ত কি শেষ, এটা মানুষ জানে? সেই কালেমার সুবিধা আল্লাহ পাক লিপিবদ্ধ করলেন, আরশ কুরসি, যত আসমান জমিন যত জায়গায় আছে, বেহেশতের মধ্যে যত জায়গায় বালাখানা গাছপালা, সব জায়গায় লিপিবদ্ধ করলেন। থেকে ওনার শান মোবারকে কোন কথাটা মানান, ওনার শান মোবারক অনুযায়ী কোনটা খেলা হয়, এটা যদি না বুঝে, সে মুসলমান দেয় কেমনে? বললে তো শুনতে খারাপ শোনা যায়। আর ওই তো বলছিলাম যে আল্লাহ বুঝে ওনাদের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান মোবারক তো এটা চিন্তার কল্পনার বাইরে। হযরত আহলু বসে ওনাদের বললেন যে আপনাদেরকে আমি ইউতাহিরুকুম তাতহীরা, পবিত্র করার মতো পবিত্র সৃষ্টি করেছি। এটা আল্লাহ পাক স্বয়ং নিজে বললেন। এরপরে যে মানুষ কথা বলে, সেই ইমানদার থাকে কেমনে? মুসলমানই তো না। হযরত উম্মাহাতুন বললেন ইয়া নিসা লাস্তুন্না কাদিমিনান নিসা, ওনাদেরকে তো পবিত্র করার পবিত্র করছেনই, এবং আপনারা কোনো সৃষ্টির মতো না। এরপরে যে কেউ কথা বলে, সে তো মুসলমানই না, তো কোন সে বিশ্বাস করে, মিথ্যাবাদী। তাহলে তার নাইলে হয় সে মিথ্যাবাদী, না তার বেয়াকুফ, আকল বুদ্ধি নাই, দুইটার একটা হইব। এখানে কথা থাকবে কেন? ওই কে বর্ণনা করলো, কোন কাফের ফাসেক ফুজ্জার, সে বর্ণনা নিল। আল্লাহ পাক যে স্বয়ং বললেন, এটা কি? আল্লাহ পাক ওনারটা সে মানলো না, সে একটা মানুষিকটা মানে, নাউজুবিল্লাহ। এখন ওনাদের অনেক উপরে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক ওনাদের বললেন রাদিয়াল্লাহু রদওয়ান, আল্লাহ পাক ওনাদের খুশি হয়ে গেছেন, ওনারা অর্জন করেছেন। আল্লাহ পাক স্বয়ং বললেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা রাআইতুমুল্লাযিনা ইয়াসুবুনা ফাকুলু লানাতুল্লাহি আলা শারিকুম, আমার কোনো সাহাবী রয়েছেন, কেউ যে খারাপ বলে, তুমি বলো তোমার আল্লাহ বলে লানত। কোরআন শরীফ হাদিস এটা রয়ে গেল, এরপরে কোন লোক বর্ণনা করলো অমুক হইত, অমুক সাহাবী করছেন, সে এটাই বর্ণনা করে, নাউজুবিল্লাহ। তো মুসলমানই না, যে শরীফ ফতোয়া দেওয়া হয়, এটা মুসলমানই না। কোরআন শরীফ বলা হচ্ছে ওনাদের খুশুসিয়ত, ওনাদেরকে আল্লাহ পাক
আবার বললেন ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি ফাকাদ ইহতাদাউ, ওনার মতো ঈমান আনলে যারা আনবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে ওনারাই যদি গুমরাহী থাকেন নাউজুবিল্লাহ, তাহলে হেদায়েত হবেন কেমনে? এদের বক্তব্য তো তাতে সেরকমই। এ তো গণ্য মূর্খ আসাদুদ্দোজা জাহেল। ওনাদের খুচুর তো বুঝেন, ওনাদের কি করছেন মানুষ তো কল্পনাই করতে পারবেন না। ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করছেন, এটা তো মানুষ তো কল্পনাই করতে পারবে না। ওনারা সমস্ত সময় দিলেন, মাল দিলেন, জান দিলেন, বাদ আছে কোনটা? আর এখনকার গণ্য মূর্খগুলি যেগুলি জান তো প্রশ্নই হয় না, মালেরও প্রশ্ন নেই, সময় তো দেয় না। সারাদিন দুনিয়ার গাড়িগুলো পর্যন্ত আর ফতোয়া দেয় বড় বড়, নাউজুবিল্লাহ, হারাম কাজ করে সারাদিন। আর এইগুলির ফতোয়া মানুষ প্রচার করে, নাউজুবিল্লাহ। আসলে মুসলমানই নাই। ইমানদার হলে কোরআন শরীফ বলা হচ্ছে, হাদিসে বলা হচ্ছে, এরপর আবার কথা থাকে কেমনে? এরপর যদি কেউ বলে তাহলে সে নিশ্চয় সেই মিথ্যা কথা বলছে। এগুলি হলো ইহুদিদের চক্রান্ত। আর এই সমস্ত ওই মূর্খ লোকগুলি কত হয়তো আহামক হইবে এটা, আর নাহলে এটা মুনাফেক হইবে, দুইটার একটা। ওইটাই প্রচার করছে, এছাড়া কোনো ব্যবস্থা নাই। যারগুলি প্রচার করে হয় এটা মুনাফেক, আর এটা চরম আহামক হইব। মুনাফেক দুই রকম কথা বললে, আর আহাম্মগুলি তো বুঝে না, এই জন্য যেটা শোনে সেটাই প্রচার করে। তো যেটাই তাহলে যে যা শোনে সেটাই যদি প্রচার, সে একটা মিথ্যাবাদী। সাধারণ আকল বুদ্ধির এদের অভাব। মানুষ তো বিষয়গুলি ফিকিরই করে না। যেটা কিতাব একটা পাইলেও সরাই দিল, এটা তাহকিকের ব্যাপার আছে। বিনা তাহকিকে কথাবার্তা বলে। কারণ কাফের মুশরিকরা তো সূক্ষ্মভাবে মুসলমান ইমানটা নষ্ট করে। সব ঠিকই, সব করো, কোনো অসুবিধা নাই, একটা আকিদা নষ্ট করে দিল। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আমার সামনে একটা কুফরি কথা বলে দিল, তো ওটা তো কাফের হয়ে গেল। এটা সারা জীবনে বন্দি করলে কি হবে? এটা জাহান্নামে যাবে। যাদের বলছে মান আফগান আহল বাইত, যে হযরত আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করে, সে ইহুদি হিসেবে তার হাসর হবে, ইহুদি হিসেবে। এখন আহলে বসে চুচুরা করলে তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাস ওনার আব্বা আমার বলতে কি হবে? এটা আর বড় কাফের হবে এটা। তো সাধারণ জিনিস যারা বুঝে না, এটা তো মুসলমানই না। আর কাফেরগুলো ওইটাই তো করে। কাফেরদের ষড়যন্ত্র হচ্ছে মুসলমান ইমানটা নষ্ট করা। অনেক বেশি কিছু করতে হয় না, একটা করলেই হয়। কাদিনী কাফের হয়ে গেলো, কি করলো? অনেক কি করছে, সে শুধু খতমে অস্বীকার করছে, আর সব তো মানে। ইবলিস তো সবই মানলো, খেলে একটা অস্বীকার করলো, 6 লক্ষ বন্দি করলো, অনেক কিছু করলো, তো একটা করলো, সে কাফের হয়ে গেল। এটা কতগুলি একবার কোনো লোক জিজ্ঞাসা করলে, এটা আমি কতগুলি লোকের পরীক্ষা করেছিলাম। একটা লোক 100 বছর আবুদবন্দি করলো, একটা ইয়ে করলো, কুফরি করলো, কি হবে? অসুবিধার কাছে 100 বছর আবুদ্দি করছে, একটা কুফরি করলে কি হয়? নাউযুবিল্লাহ। ইবলিস তো 6 লক্ষ বছর আবুদ্দি করলো, সমস্ত ফেরসানসে মুআল্লিমা ছিল, তো একটা কুফরি করছে, তাতে কি হয়েছে? নাউযুবিল্লাহ। আল্লাহ ওদের বরদাস্ত করলেন না, ওটা হাতের মালুর বানাই দিলেন। ফাখরুজ বিন হাফান্নিকা রজিম, এক বের করে দিলেন, তুই তো বিতাড়িত, অনন্তকাল তার জন্য লানত। তা আল্লাহ ওদের বরদাস্ত করেন নাই, তাহলে বাকিগুলি কি হইব? এখন অনেক কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়। এখন আল্লাহ পাক কারে মাফ করবেন, কারে ধরবেন, সেটা আল্লাহ পাক ওনার ব্যাপার, এটা কি আর কার ব্যাপার না। কিন্তু শরীফ ফতোয়া যেটা, সেটা তো কঠিন। একটা কুফরি আগিতে থাকলেই সে কাফের, সোজা কথা। আর এখন মানুষ এগুলি বেপরোয়াগুলি ইয়ে করে। আসলে মানুষের আকল বুদ্ধির যথেষ্ট অভাব, ইলিম কালাম তো নাই, আকল বুদ্ধি নাই, হয় কতগুলি হচ্ছে মুনাফেক, কতগুলি হলো আহমক। এই সমস্যাটা। কারণ এগুলি যারা বড় কিতাব রচনা করে, সমস্ত আলেমনে লিখছে,
এরা তো আর মূর্খ না, সুরতন্ত মূর্খ না, সুরতন্ত অনেক জানে। তাইলে হয় এটা আহমুক হবে আর এটা মুনাফিক হবে, দুইটার একটা। কাঠটা মিথ্যাবাদী, যা শুনলো তাই বর্ণনা করলো। কাফের মুর্শিদ জীবন বলা, নাস্তিকরা তো আল্লাহ পাকে মানে না, তো এটা অস্বীকার করে ফেলা, নাউজুবিল্লাহ। এখন সমস্যা তো মূলের মধ্যেই সমস্যা। এখন দুনিয়া যাই স্কুল কলেজে পড়ে তো কোনো দিন ইসলাম কিচ্ছু নাই, এগুলো তো এমনি শেষ হয়ে গেছে। আর মাদ্রাসা যেগুলি পড়াশোনা করায়, ওই মাদ্রাসায় উসুলে যে কুফরি আছে, এটা তাসিরটা কি সহজে যাবে? এটা এই তাসিরেই মানুষ কুফরি করে। এটা সাধারণ আকল থাকা উচিত। একটা আমি যেটা সবসময় বলি, একটা ছাত্র যদি একটা উস্তাদের ভুল ধরে, বেয়াদব, উস্তাদের ভুল হইতেও পারে, হয়তো সে তার ইয়ে না, ওহিমরক না দিল না, নবী রসুল না, তারপর ভুল ধরে বেয়াদব। এটা যদি বেয়াদব হয়, তাইলে এরা অনেক কিছু দাবি করার পরও তারা নবী রসুল আলাইহিমুসাল্লাম, আবার খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আমলের তারা ইয়া বন্টন করে। ওনার আমলটা কত প্রকার ছিল, একটা ফরজ, একটা ওয়াজিব, মুস্তাহাব, একটা আবার ওনার ভুল হয়েছে, নাউজুবিল্লাহ। এটা এটা তো একটা মানুষ চিন্তাই করতে পারে না। এই ফতোয়া দিল তো কঠিন ফতোয়া। একটা উম্মত, একটা নবী রসুল ওনাদের সে আমলে বিশ্লেষণ করে আর ভুল ধরে, নাউজুবিল্লাহ। ওর তো উম্মতের উপযুক্ত, মানুষই তো নেই না, বালু মাদার আরো কিছু এর চেয়ে নিকৃষ্ট। এগুলি তো মাদ্রাসায় পড়ায়, শুনলে কোন শুনতে খারাপ, মানুষ তো জানে না, জীবন বড় পড়ে আসতেছে এগুলি। সাধারণ আকলই তো না এদের। এরা দেয় তারপরে যেগুলি আছে আর আর করছে, এগুলি তো আসলে এগুলি সব তো প্রতারিত। হ্যাঁ, এই জন্য তো সব জায়গায় ভুল থাকে। সেটাই বললাম যে এটা একটা তো আকল বুদ্ধি থাকা উচিত ছিল। একটা উম্মত কি করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হিসেবে বিশ্লেষণ করে, উনি এটা এরম করছেন, এটা এরম করছেন, এখানে একটু ভুলও করছেন, নাউযুবিল্লাহ। একটা ছাত্র ওস্তাদের দলে ওইটা বেয়াদব হয়, কঠিন বেয়াদব, তোমার জীবনে লেখাপড়া আর হবে না, তুমি বেয়াদবি করছো। ওকে নিয়ে কি হয়েছে, আদব হয়েছে? হ্যাঁ, ওটা কাফের হয়ে গেছে। কিন্তু সাধারণ আকলই তো নাই। তারপরে যে এই যে আকিদের প্রায় আমাদের ইবনে সাক্কার যে ঘটনাটা, একজন গাউসের সাথে একটা লোক বেয়াদবি করলো, সে কাফের হয়ে মারা গেল। এখন সে গাউসের যে মালিকের মালিক, 1000 মালিকের উপরে মালিক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে বেয়াদবি করলে কি হবে? ওনার এই বর্ণনা করাটা এটা কি আদব হয়েছে? এটা এদের কে বুঝাবে? এদেরকে মূর্খ লোকরা তো দলিলটা বোঝানো সম্ভব না। মূর্খ লোক তো দলিল মানে না। কমজাদ আগার বুজুর্গ সাওয়াত রঞ্জে দেহাত ওস্তাদেরা, কমজাদ আগার বুজুর্গ সাওয়াত রঞ্জে দেহাত ওস্তাদেরা। কমজাদ যদি উপরে উঠে যায়, এটা সম্মানিতকে মানহানি করে। এখন এগুলো কর কিছু নাই, কে কি করলো এটা তো বুঝাই মুশকিল। কি বলার আর কি আছে? মানুষের সাধারণ আকল নষ্ট হয়ে গেছে। একটা সন্তান তার বাবার সাথে ইয়ে করলে বেয়াদব, তার বাবার ভুল হইতে পারে, বাবা ওটা দুজকে হইতে পারে। একটা সাধারণ বিষয়, দুনিয়ার সমস্ত মানুষ। আবার হাদিস রয়ে গেছে, মাল্লাম ইয়ারাম সাগিরা না অলিমুখ কাবির না ফালাইসা মিন্না।
মানলাম ইয়ারাম সগিরান, যে আমার ছোটদের দয়া করে না, স্নেহ করে না, মহব্বত করে না, বড়দের সম্মান করে না, সে আমার উম্মতি না। বড়দের সম্মান না করলে উম্মত হয় না, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান না করলে উম্মত থাকবে? হ্যাঁ, এটা একটা সাধারণ আকল বুদ্ধি তো থাকা উচিত ছিল। হ্যাঁ, সেটাই, এটাই তো বললাম। এটাই যদি এরকম হয় তাহলে এখানে কি হবে? এত কিছু বুঝলো, সবাই এটা বুঝলো না? সব বুঝলো দুনিয়া, আসলে মূল দুনিয়া ওইটা হইতে কি মতে হারসে দানিকে চিস্ত, কি মতে খোদা না দানি আমও কিস্ত, সব শিখ জানলো, নিজেরটা বুঝলো না। এখান থেকে একটা, এটা তো সম্পূর্ণ এটা কুফরি। একটা উম্মত কি করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলি বিশ্লেষণ করে? এখন তার ইলম অনুযায়ী বলতে এই আমলটা করা ফরজ হইতে পারে, এটা ওয়াজিব হইতে পারে, এটা সুন্নত হইতে পারে, ঠিক আছে, এটা সে বলতে পারে বুঝার জন্য। কিন্তু ওনার মুখ আমলটা ভুল হয়েছে, নাউজুবিল্লাহ, তাইলে ওই মোহরটা গেল কই? তা আল্লাহ আমাকে ভুল করছেন, নাউজুবিল্লাহ। তা কাদিয়ানী কি ভুল করলো? কাদিয়ানী যখন কিছু বলতো ভুল হইতো, তার কথিত উম্মত যারা, তার সে বলতো, হ্যাঁ তুমি কি করছো, তোমার ভুল হয়ে গেছে। তো কাদিয়ানী বাঁচার জন্য বলতো, কাদিয়ানী কি করবে? হযরত জিবরিল ইসলাম ভুল নাজির করছেন, নাউজুবিল্লাহ। কাদিয়ানীর দোষটা কি? কাদিয়ানী বলতো যে কাদিয়ানীর তো দোষ নাই, কারণ হযরত জিবরিল ইসলাম উনি ভুল নাজির করছেন, নাউজুবিল্লাহ। অবস্থা তো এরকমই দেখা যায় তাইলে। কাদিয়ানীর দোষটা কি? এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উনি সমস্ত নবী ওনারা ওহী মুবারক নিয়ন্ত্রিত, আল্লাহ পাক বলে দিলেন কোরআন শরীফে। এটা যদি কোনো মানুষে বলতো, কোথায় লেখা থাকতো এক কথা ছিল, আল্লাহ পাক স্বয়ং বললেন কালামুল্লাহ শরীফে। এরপরে এরা বলে যে এইটা বলেছে ওইটা বলেছে, নাউজুবিল্লাহ। কি শিখলো? আর যারা গেলি পড়ায়, আর যারা পড়ে, যারা যেগুলি পড়ে এরা তো মূর্খ, জানে না। আর যারা পড়ায় এরা উস্তাদ দাবি করে, এগুলি আরেকটা মূর্খ, কিন্তু কুফরি আছে এর মধ্যে। তার অনুভূতিতে তো ধরে না। একটা মানুষ যদি ইমানদার হয়, নেককার, দিনদার হয়, একটা হারাম কাজ করলে তার অনুশোচনার সৃষ্টি হয়, আর নেক কাজ করলে মনটা খুশি লাগে, পাপটা করলে কষ্ট লাগে। তো এই যে তার এই বর্ণনা বলতেছে, তার কোনো অনুভূতি নাই, তো ইমানদারি তো না, তো কঠিন এগুলি। এটা যেমন কেউ ফিকিরি করে, তো তাদের কোনো আকল বুদ্ধি সমাজের মধ্যে এটা নাই, তো বুঝবে কোথেকে? তো সোজা জিনিস তো না। ওই যে একজনে গদ লেখছে যে এই গদটা এই চলছে, আর এটা বর্ণনা করে মনে করে বিরাট মুহাক্কিক আলেম হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ওই যে দেখো না, ওই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা শয়তান ছিল, কাফের সুবহানাল্লাহ, কাফেরটা মুসলমান হয়ে গেছে। কেমন হইল এটা? হ্যাঁ, ঠিক আছে। এটা যে নূরে মুজাসসাম, প্রত্যেক মানুষের সাথে একটা জিন থাকে, একজন ফেরেশতা থাকেন। ফেরেশতা হলো মুসলমান, জিনটা হলো কাফের। এখন তাদের কথিত সেখারাবি, কথিত বিশুদ্ধ হাদিস শরীফ, আসলে এটা মৌজু 1 নম্বর, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার সাথে ছিল একটা শয়তান, কাফেরটা, এটা পরে মুসলমান হয়ে গেছে। তো কবে কাফের ছিল, কবে মুসলমান হইল? যতদিন মুসলমান না হয়েছে দিন তো কাফের একটা ছিল, তাহলে ওনার পবিত্রতা রইল কই? হ্যাঁ, সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছে, তো বুঝেই নেই কিছু। তাহলে কাফের কবে প্রবেশ করলো? তাহলে নূরে মুজাসসাম হইল ওনার এই তো পবিত্রতার, আল্লাহ ওনার যারা আহলে বেশি ওনাদেরকে পবিত্র করছেন, তাহলে ওনার পবিত্রতা গেল কই? আকল বুদ্ধি তো নাই। এখন সেকারাবি বর্ণনা হচ্ছে বিশুদ্ধ হাদিস, আর 1 নম্বর মৌজু হাদিস। ওই সেকারাবি ভুল করছে গুলি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
তাদের মধ্যে শয়তানটা রয়ে গেছে। তাই তো ওহি মোবারক না দিল, তাহলে আল্লাহ পাকের তো শয়তানের শক্তি বেশি, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক ওহি মোবারক করেন আর শয়তান ঘুরে দেয়, এটা তো শয়তানের শক্তি বেশি দেখা যায়। হ্যাঁ, আসলে তাদের মধ্যে শয়তানটা আছে যে এই শয়তানটা কুফরি করাইছে। না থাকার কথা না, তো থাকবে কেমনে? শয়তান থাকার তাই পবিত্র হন কেমনে? হ্যাঁ, একটা কিছু মধ্যে একটা নাপাক থাকে, এটা পবিত্র। তুমি এক গামলা, এক বিরাট ডেক পাকাইলা খাদ্য, এটার মধ্যে একটু মলমূত্র দিয়ে দিলা, তো এটা পাক হবে ওটা? হ্যাঁ, তাই পবিত্র করবে এটা কোনো দিন? হ্যাঁ, সাধারণ মানুষের জন্য এটা, ওটা নিয়ে আরেক জায়গায় লাগাই দিছে। আমার বন্যা কয় সেকারাবি, সেকারাবিটা বিশ্বাস করবো না, আল্লাহ কোনটা বিশ্বাস, কোনটা বিশ্বাস করবো? এই যে মানুষ তো এখানে যেমন ভুল করে, সেকারাবি কিসের সেকারাবি? হ্যাঁ, ওই বেটা সেকারাবির মধ্যে তো শয়তান আছে, ওই শয়তানটা তার অসুবিধা গুমরা বানাইছে। তার নিজের শয়তানটা তার ধোকা দিতেছে, সে বুঝে নেয়, সে সেকারাবি দাবি করে। সেকারাবি না, কোনো মানুষই তো মুক্ত না। সব এই জন্য তার হারাম কাজ করাইছে। আনলে সারা জীবন এই 1400 বছর পড়াইতেছে না এগুলি মাদ্রাসায়, তাহলে সেকারাবি গেল হইতে, তো এইগুলি সবগুলির ভিতরে শয়তান আছে, আর পড়ায় কেমনি এটা? হ্যাঁ, যে নূরে মুজাসসাম ভাবিল ওনার মানে কোনো আমলের মধ্যে ওনার ইয়ে হয়ে গেছে, পদস্খলন হয়ে গেছে। বাংলা জালত তো মানুষ বুঝে না, পদস্খলন হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তার পড়ায় কেমনি এটা? ওই বেটার ভিতরে শয়তানটা তার পড়ায়। এই জন্য ওই যে সিনেমা ওরক চাকরির ভিতর নাপাকটা বের করে ফেলাই দিছে, নাউজুবিল্লাহ। তা নাপাকটা প্রবেশ করলো কবে? হ্যাঁ, তা আবার বেরিব করতে। হ্যাঁ, হ্যাঁ, কবে প্রবেশ করলো? আল্লাহ আল্লাহ পবিত্র গন্ধ করি তো সৃষ্টি করছেন তাসমিম মোবারক, তো এখানে নাপাকটা আসবো কোথেকে? আবার বলেন জুয়েলাত লিল আরদি মাসজিদ তাহুরা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ জমিনে তাসমিমান কারণে সমস্ত জমিটাকে আল্লাহ পাক করে দিলেন। আগেকার নবীর সুতার ছিল আমাদের শুধু আবাদত খানা আবাদত করলে কবুল হইতো, অন্য হইতো না। আর এখন যেখানে করুক সে, যুবজারে বনে জঙ্গলে পানিতে মাঠে হাটে ঘাটে যেখানে করবো, ওখানে আবাদত কবুল হবে। তাহলে ওনার এই পবিত্রতা কতটুকু? আবার ওনার যদি বলে যে মানুষ এই যে নুরুশি বা ইস্তেঞ্জা মরক, এটা পান করলে মানুষ বেশতি হয়, আর মানুষ এটা পান করলে দুযোগ হইব, তাহলে এটা তো পবিত্রতম। এখানে তো তাহলে কোনো নাপাকি নাই, তাহলে বাকি না আমি থাকি থেকে? এটা আকল বুদ্ধিও তো থাকা উচিত। তার রক্ত মরক্ত আছে, ঠিক আছে, রক্ত মরক্ত পাক, এটা পান করলে বেহেশতে হবে, ঠিক আছে। এখন একটা লোক ইস্তেঞ্জা, এটা তো মানুষ না পাক, তাহলে ওই নুরু শিফামর পান করলে বেহেশতি হয়ে জায়গা, তো এই কোন ধরনের নুরু শিফামর পান করলে? তাহলে একটা লোক সে দুযোগে যদিও এটা বেহেশতি হয়ে যাবো, তো তাকে পবিত্র করা হইল না? তাহলে আবার ভিতরে শয়তান থাকে কেমনে? আর যেটা নুরুল গায়েব আমরা যে বলি বড় স্ত্রী, তেমন জীবনে চোখে দেখে নাই। সাধারণত সমস্ত নবীর ওনাদের একটু খুশুসিয়ত, ওনারা যদি কোনখানে ইয়ে করতেন তাহলে মাটি খেয়ে ফেলতো, মানে কেউ দেখা যেত না। হযরত উম্মে সালেহা সিদ্দিকা উনি বর্ণনা করছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ একদিন ইয়ে থেকে বের হলেন বাইরে তাসমিমানটা, আমি ওখানে প্রবেশ করলাম, কিন্তু সুগ্রাণ সব। তাই আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, যে আমাদের বিষয়টা আল্লাহ কুদ্দুত এটাকে ইয়ে করে নেন, গায়েব করে দেন, আর ওখান থেকে সুগ্রাণ বের হয়। তো এই যে বিষয়গুলি, তো এইটাই জিনিসটা তারা বুঝে নেয়।
কি বুঝলো? পবিত্রতা বুঝলোটা কি? আর এগুলি তো এগুলো অস্বীকারও করা নেই কিছু। এই যে নূরে মুজাসসাম, ওনার নূর তারপর স্পর্শ মোবারকে যে কোনো জিনিস পবিত্রতে পবিত্র হয়ে যায়, এটা যদি হয় তাহলে ভিতর শয়তানটা বই রইল কেমনে? ওটা পবিত্র হলো না? হ্যাঁ, তো শয়তানটা পবিত্র হতে পারলো না? বাইরে একটা ওনার এই নূর মাখফিরাত হাত মোবারক স্পর্শ করলে একটা নাপাক পাকা হয়ে যায়, তো ভিতরে শয়তানটা বই রইল কেমনে? তার কতদিন পরে কবে এটা মুসলমান হয়েছে? তো এটা বর্ণনা করার কাম চলছে, অমুক দিন মুসলমান হয়েছে। আকল বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে। এই জন্য মুসলমান এই আজাব গজব বলি, এই জন্য আজাব গজব বলি। এই সারাদিনে আজাব গজবের জন্য ভূমিকম্প হচ্ছে, না আজাব গজব এই জন্য এগুলি হয়। আকীদাতে কুফরি আছে যে, এটা সাধারণ আকলও থাকা উচিত। এ তো দুনিয়া জোড়া সবাই এগুলি জানে। এখন একটা উম্মত হয়ে আসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার আমল সে ব্যাখ্যা করে। কত বড় মহাজ্ঞানী! হ্যাঁ, বললে তো শুনতে খারাপ শোনা যায়, আপনি বলেন সালনাই কুত্তার বাগানাম, বুঝলা? ওই এখানে আমাদের এখানে পাকিস্তানে বলে একটা লোক আছিল, সে একটা বিদেশি কুকুর নিয়েছে, অনেক পশম টসম পালে, তার নাম দিয়েছে বাঘা। আচ্ছা ঠিক আছে, তো এই কুকুরে কিন্তু যে গিটি খাইলে পশম পড়ে যায়। তো এখানে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছিল, তো ওখানে গিয়া ওই কুকুরটিকে খাইছে, মনে হয় পোলাও টোলাও কিছু খাইছে, সমস্ত পশম পড়ে সাঁকড়া সাঁকড়া হয়ে গেছে। তো এর নাম ছিল বাঘা, তোকে সাল নাই কুত্তার বাঘা নাম। তো অবস্থা এরকম হয়েছে, কুত্তার ছাল নাই, এটা কেটকে দিয়ে এটা কয় বাঘা। তো অবস্থা হচ্ছে এরকম, কুত্তা ইয়ে খাইলে, গিটি খাইলে পশম পড়ে যায়। তো এই অবস্থা হচ্ছে তাদের এরকমই। সাধারণ এগুলি একটা আকলের তো কিছু বিষয় আছে। কোথায় সে হাত দেয়, হাত দেয় কোথায়? মানুষ এই জিনিসটাই মানুষ বুঝলো না, আর বুঝবোটা কি? ওই জন্য চে নজবতে খাকার আসমানে পাক, কুজা ইসা কুজা দজ্জালে না পাক। চে নজবতে খাকারা আসমানে পাক, মাটির সাথে আসমানে কি সম্পর্ক? আর কুজা ইসা কুজা দজ্জালে না পাক, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম ঈসা মসিহ বলা হয়, দজ্জালটা মসিহ বলা হয়। বেশি সফর করব, ওনাকেও মসিহ বলা হচ্ছে, দজ্জালটা মসিহ, দুই মসিহ কি এক হয়েছে? নাউজুবিল্লাহ। আকল বুদ্ধি থাকা উচিত, আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে। তারপরে মুজাদ্দিদ বলছেন যে ওলি আল্লাহ যত বড়ই হোক মাঝে মাঝে ব্যতিক্রম হইতে পারে। আসলে ব্যতিক্রম হয় আবাতের খাকবার তো অবশ্যই, আসলে নফসের মধ্যে শয়তানটা আছে যে, এটার কারণ নয়। এটা যদি পূর্ণ নিয়ন্ত্রণে থাকে তখন আর হয় না, যখন একটু এদিক সেদিক হয় তখন হয়ে যায়। এটা তো উম্মতের জন্য, এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার ক্ষেত্রে এই ফতোয়া চলবে না। কিন্তু অনেকগুলি বিষয় এখানে আছে। আর ওটার থেকে তোমার ওই যে তোমাদের কিসসাতুল গারানিক যে কও, এই একই জিনিস, বুঝলা? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি ওহী মোর নাজিল কথা বলতে গিয়া শয়তানের কথা ঢুকাই দিচ্ছে, নাউজুবিল্লাহ। তো শয়তান এনে প্রবেশ করে কেমনে? আল্লাহ পাক ওনার ওহী মোরের শক্তি বেশি না শয়তানের শক্তি বেশি? এটা আয়াতগুলি শরীফের কথা তারা অপব্যাখ্যা করে, কয়েকটা আয়াত শরীফ আছে অপব্যাখ্যা করে, এটা আয়াত বুঝেই নেই এগুলি। আয়াত শরীফ ব্যাখ্যা বিশ্লেষণ এই মানুষ ফাসাদ বালাগাত, ফাসাদ বালাগাতটা কি? হ্যাঁ, কতই ফাসাদ বালাগাতটা কি? কোন পাণ্ডিত্যটা কি আসলে? কোন আল্লাহ নাজিল করেছেন, এটা হাকি করতে তো মানুষ বুঝে না। এটা শব্দ অর্থ এরকম, কিন্তু অর্থ এরকম হবে না। এটা পাণ্ডিত্যটার অর্থটা হাকি করতে চাই করতে হইব। তো এটি তো তারা পারে না। কে ফাসাদ বালাগাত ফতোয়া দেয়? অন্য মূর্খ কোথাকার।
হ্যাঁ, উপলব্ধি করা। এই উপলব্ধি তো নাই। ওই কয়েকটা আয়াত শরীফের এলোমেলো ব্যাখ্যা করে করে বাস দিয়ে দিল। ওই এই গানানির কিচ্ছার বর্ণনা করলো। এখন আর বলার তো কোনো ভাষা নাই। এদের যে আকল বুদ্ধি এত নষ্ট হয়ে গেছে, আর এদের কোনো সাধারণ একটা সহি সমস্ত দূরের কথা, সাধারণ বুঝতেই নাই। তো এরা কি মানুষের হেদায়েত করবো? নিজেরই তো হেদায়েত হয় না। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ বিশুদ্ধ আকীদা, সর্বোচ্চ ইস্তেদন আদব সবই থাকা ফরজ। এই ফরজটাই তো বুঝে নাই, আর বাকিটা বুঝবো কোথা থেকে? আরে সাধারণ এই যে সিলসিলাগুলি, বড় পীর সাহেব রহমতুল্লাহ হোক, খাজা সাহেব রহমতুল্লাহ বা মজুদ বাহাদুর, ওনাদেরই বক্তব্য আছে। ওনাদের সিলসিলায় কোনো কেউ যদি দাখিল হয়, যদি বক্ত হয়, এটা থাকতে পারবে না, এটা বের হয়ে যাব। ওনাদের সিলসিলার মধ্যেই থাকতে পারবে না। তাই সিলসিলা তাই অনেক পবিত্র জিনিস। তো ওনাদের সাথে নিজবত হওয়ার কারণে পবিত্র হয়ে গেছে। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনারটা কি? মানুষের তো আকীদাই নাই, ইলম কালাম তো নাই, গণ্ড মূর্খ আসাধ্য যত জাহিল, আর কতগুলো মিথ্যাবাদী মুনাফেক প্রতারক, যা শোনে তাই বর্ণনা করে। তো কঠিন বিষয় তো এটা। এই জন্য বললেন যে মানুষ আকীদাই বুঝে না। আকীদা বুঝলে তো সেটা করার কথা ছিল না। না জানলে করবো কোথা থেকে? জানতে হইব না। আকীদাই তো বুঝে না কেউ। আকীদাটা বুঝলো, সে হাকিকতটা বুঝে না। আমি অনেক বড় বড় আলেমদের জিজ্ঞাসা করছিলাম যে আকীদার কি জিনিস? আকীদার ইমান আছে, আবার আকীদা কি ইমানিত্ব? তা আকীদার ইমামকে এটাও জানেন না। আমি যখন পরে বললাম যে কেন ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আবুল হাসান খুব পড়ছিলাম, একটু মনে আছে, মনে নাই কে। আকীদাও বুঝে না, এদের ইমামও বুঝে না। আশায়ের আকীদা যে মাতুরিদি আকীদা, এটাও বুঝে না। বিরাট মুফতি মুহাদ্দিস মুফাসসির একজন, আসমান সিদ্ধ করছে, উপরে দিয়ে নিচে জমিন সিদ্ধ করছে। মানুষ এগুলি ফিকিরই করে না। এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলার জন্য, বলার যে আদবটা, এটাই ফিকির করেন না। মুগ্ধা একটা আসলো, বাস বর্ণনা করলো, নাউজুবিল্লাহ। আনাইলে যে ওই যে সতরের বিষয়টা, এটা কি করে বর্ণনা করে? আর একটা সতত কালিমুল ইসলাম ওনার শানে একটা আছে, এগুলি মুসলমান আছে। এগুলি একজন নবী, একজন রসুল, ওনাদের ইয়ারা শানটা বুঝে নাই, তো সে বুঝলোটা কি? এখানে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, উনি সাহাবী হওয়ার পরে ওনার বিরুদ্ধে বলা নিষিদ্ধ, ওনার ভুল ত্রুটি ধরা নিষিদ্ধ, জনগণ ভুল ত্রুটি নাই। তো এটা যদি এরকম হয়, তাহলে একজন নবীর সন্তান, ওনারা ওইভাবে হয়ে আসছেন, তো ওনাদের তো ধরে কেমনে? সাদা আকল বুদ্ধি থাকা উচিত ছিল। আর সমস্ত নবীর সন্তানরা ওহী মোবারক দ্বারা নিয়ন্ত্রিত। তার অর্থ হলো আল্লাহ পাক ওনার দ্বারা নিয়ন্ত্রিত, ওহী মোবারক মানে আল্লাহ পাক ওনার দ্বারা। তাইলে ওনাদের ভুল হয় কেমনে? তাহলে ওনাদের ভুল যদি বলতে হয়, তাহলে আল্লাহ পাক ওনারই ভুল হয়েছে, নাউজুবিল্লাহ। এগুলি ইহুদি নাসারা মুনাফেক, এদের কাজগুলি। আর কিছু লেখক আছে মূর্খ, আসলে এগুলা ওই যা পাইছে সব তুলে থুয়ে দিছে। কোনটা হক কোনটা না হোক সে নিজেও বুঝে নাই, আবার বলেছে আমরা তুলে যা পাইলাম দিয়ে দিলাম, মানুষ যেটা হকটা বুঝে নিব। তুই তো হক বুঝোস না, ওইবারে বুঝবো করতে তরটা বইরা। যা পাইলো সব তুলে থুয়ে দিল, তো সব তুলে তো মানুষ বুঝবে কেমনে? তা যদি তুলে থয়, তাহলে দেখতে হবে এটা না হোক এটা হোক।
তাইলে মানুষ বুঝবে হ্যাঁ এরকম অনেকে বর্ণনা করে এই জিনিস শুদ্ধ না, বর্ণনা এরকম হবে, এটা বলা যেতে পারে। কিন্তু আম্মাবে তো বর্ণনা করা ঠিক না। এই জন্য সাহাবাগণ আমর বিন আসরাদের উনি খুব ধূর্ত ছিলেন নাউজুবিল্লাহ, আর আবু মুসা আশারি একটা আহমকা ছিলেন নাউজুবিল্লাহ। এটা কি মনে হল এটা? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুসেন বললেন যে ওনাদের যে গালিগালাজ করে বলবো তোর আল্লাহ লানত, তো এটা বললে কি হবে এখন? এরকম কত অনেক হাজারো বর্ণনা আছে, এগুলি সব ইহুদিদের ওগুলি বর্ণনা করে। কারণ সাহাবাই কিরাম ওনাদেরকে যে দোষারোপ করা যায়, ওনাকে দোষী সাব্যস্ত করা যায়, তাহলে দিন ইসলামটা ভুল, নাউজুবিল্লাহ। দিন ইসলাম তো ওনারা আনছেন, অন্য কেউ তো আনে নাই। আর এই সমস্ত আকীদা সংক্রান্ত তখন তার কেউ আলোচনাও করে না, আর বাজারে আকীদা বই তো নাই। আর মাদ্রাসার মধ্যে কি পড়ায় এটা তো মানুষও জানে না, বাইরের লোকেরা। আর যারা পড়ায় হয়তো একদিন পড়ায় দিল, যে পড়াইছে সেও বুঝে নেয়, যারা পড়াইছে এরও বুঝে নেয়। এখন যদি তাদের পরীক্ষার সময় আসে একটা গদ লিখে দিল, বা শেষ হয়ে গেল, এরপর তাদের কোনো সম্পর্ক নাই। আর এদের যে একটা কুফরি আকীদা আছে, সেটা হলো আরে কবরে তো এটা জিজ্ঞাসা করা হবে না, কবরে তো এটা সোয়াল জবাব, কবরে জিজ্ঞাসা করাবে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে, এটা সে জিজ্ঞাসা করাইব। তো মূর্খটা বুঝে নেয় যে এই যে সবটা দিতে হইলে তার এগুলো আকীদার শুদ্ধ থাকতে হবে। তার আকিদা যদি অশুদ্ধ থাকে তাহলে সে জবাব দিও না। একটা ওই হিন্দু মুশরিক কাফেরও জানে রবকে, তার দিন ইসলাম যে হক, আবার যে নূরে মুজাসসাম হাবিবুল রসুল সাল্লাল্লাহু কাফেরও জানে, সেও জবাব দিতে পারবে না। কারণ জানলে তো আকীদা তো কুফরি, জানলে তো হবে না। তার যদি আকীদা শুদ্ধ হয় তাহলে সঠিক জবাব দিতে পারবে, আকীদা যদি অশুদ্ধ হয় কোনোদিন জবাব দিতে পারবে না। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার আব্বা আম্মার কথা তো জিজ্ঞাসা করা হবে না, তো কি জিজ্ঞাসা, নামাজের কথা জিজ্ঞাসা করা হবে, তাই নামাজ ফরজ করলি গা? হ্যাঁ, নামাজ হজ জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা তোমার রবকে তোর আল্লাহ বল, ঠিক আছে, নবী রসুলকে উনি, ঠিক আছে, দিন ইসলাম হয়ে গেছে, তাই তো অন্য জিজ্ঞেস করবে না। নামাজ রোজা হজ জায়গা তো কোনো জিজ্ঞাসা, তাহলে পড়ার কি প্রয়োজন আছে? নাউযুবিল্লাহ। মানে আকল বুদ্ধি আকীদা যে একেবারে শূন্য বিয়োগ, এটাই সেটা প্রমাণ। মানে কোনো আদব নাই, শরাফত নাই, কিছুই নাই, বিশুদ্ধ আকীদা নাই, হোসনে জন নাই। মানে মূল হচ্ছে এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা তাদের মতো মনে করে, নাউযুবিল্লাহ। এদের যারা কথিত আলেম যারা আছে, এগুলো বই পুস্তক পড়লে তো সেরকমই মনে হয়। আবার যারা অনেকে লেকচার উল্টাটা লিখে থুয়ে দিছে। সিনেমা ওর চাক সম্পর্কে মনে হয় 100-তে 101টাই কুফরি থাকতে পারে, তাহলে তারা বুঝলো কি? হ্যাঁ হ্যাঁ, আবার লেখা যায় ওনারা ইস্তেদ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেদ করেন নাকি? তো ওহি মরদে নিয়ন্ত্রিত, উনি কি ইস্তেদ করবে? ইস্তেদ তো করবে উম্মতরা। আর ইস্তেদের কথা বলতে সাহাবায়ে কেরাম ইস্তেদ করছেন, ওনাদের ইস্তেদ প্রত্যেকটা শুদ্ধ। কারণ ওনারা যে কাউকে অনুসরণ করেন, যে কোনো সে হেদায়েত প্রাপ্ত ছিল। যদি ওনার শুদ্ধই না হন তাহলে হেদায়েত প্রাপ্ত হবে কেন? এটা হলো পরবর্তী উম্মত, ওনাদের পরে যারা আছে
তাদের ইস্তেদের ভুল থাকতে পারে, আর এদের ইস্তেদে ভুল থাকার কারণে তারা এই সমস্ত বক্তব্য বলে দিছে, অন্য কোনো কারণে দেয় না। এদের আকীদা গেলে ইস্তেদে ভুল হচ্ছে, এই ভুলটি তারা প্রকাশ করছে। এখন যেমন আমাদের যে কিতাব বা রেসার্চগুলি বের হয়, এগুলি আলোচনা করা উচিত। ওই কিতাবগুলির উপরে আলোচনা করলে তাহলে মানুষ বুঝবো। আমাদের কিতাব কি বের জানেও না, আবার অনেক কিছু কিতাব নেয়ও পড়েও না, তো বুঝবো কোত্থেকে? প্রত্যেক কিতাবের উপরে আলোচনা করা উচিত, যে এই বৈশিষ্ট্য, এর মধ্যে এই বিষয়টা বলা হয়েছে। যে কোনো কিতাব বের হলে এটা আলোচনা করছে, আধা ঘন্টা আলোচনা করলে যথেষ্ট। এস্তোয়া এটা বের হয়েছে, এটা জীবনে মানুষ বুঝবো কোনো দিন? জীবনও বুঝবো না এগুলি। এগুলি আলোচনা করা উচিত। এগুলি কয়েকটা জিনিস নির্দিষ্ট করে দিলে দিন অনুযায়ী, ওই অনুযায়ী আলোচনা করলে, যে আন্দোলনই হোক শেষে আধা ঘন্টা বা 40 মিনিট এটা আলোচনা করলো, তাইলে মানুষ একটা শুনে যে বুঝে কিছুটা। এখন তোমাদের প্রত্যেকের জিকির, যেটা আমি বললাম, জিকির আজকাল বা দেশা পাঁচ দুরুশ্রী পাঁচান পাঁচ করবা, আর সবকটা তো 1 ঘন্টা অবশ্যই তাকে বেশি করতে হবে। এখন যে আখেরি জামানে ফেতনার যুগ, যে আমল, যে পরিবেশ, গুনাহ করতে হয় না, গুনায় মানুষকে আঁকড়ায় ধরে, নাউজুবিল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির করা উচিত, আর আমলগুলি সব সুন্নত মতো করা উচিত। আর এই নিয়মগুলো আমাদের কিতাবাদিগুলি পড়বা কি নিয়মের জন্য। আর অনন্তকাল সেইদু সেদিন পালন করতে হবে। পালন করবা কেমনে? আর সোবতে আসতে হবে। আর যদি অগত্যা না আসতে পারো, তাহলে দূরের থেকে শুনতে হবে। আর যাদের আসার সম্ভব তাদের অবশ্যই আসতে হবে। আসার সম্ভব সে দূরে বসে থাকবে, তাহলে সে ফায়দা লাভ করতে পারবে না। মুফতে কোনো জিনিস পাওয়া যায় না। যারা চাকরি করে, ব্যবসা করে, তোমরা খেত খামারে কাজ করো, মুফতে হয় নাকি? খেত খামারটা ফালাই থুয়ে যদি ফসল হয় কিনা, তো জীবনে তো ফসল হবে না। চাকরি তুমি একটা নিয়ে তুমি আর চাকরির স্থল আর যাইও না জীবনে, তোমার চাকরিটা থাকে কিনা দেখি। আর ব্যবসার জন্য দোকানপাট করলে এটা বন্ধ করে ছেড়ে দাও, দিয়ে তোমার ব্যবসা আয় হয় কিনা। মুফতে কোনো জিনিস হয় না। ওই জিকির ফিকির সব যা আছে যেভাবে বলা হয় সব ঠিক মতন করো। আর আমাদের কিতাবগুলি নিয়ে সংগ্রহ পড়ো, বেশি বেশি পড়ো, আকীদাগুলি শুদ্ধ করো, তাহলে যদি কামিজ করতে পারো, তাহলে আজকে বন্ধই থাকবো।